আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে সবাই করতালির মাধ্যমে আসলে কিছুক্ষণ আগে আমার দলের সাধারণ সম্পাদক যে অক্লান্ত পরিশ্রম করেছে এই দুই দশক ধরে, দেখলাম খুব ভালো হোমওয়ার্ক করে এসেছে। আপনাদের আজকে জন্মাষ্টমীর ইতিহাস পড়ে এসেছে, তো আমি আর ওই দিকে যাব না, এটা ও সেটা বলে ফেলেছে। আমি শুধু একটা কথা বলতে চাই, যেমন আজকে সিরাজগঞ্জে আমি এসেছি, সনাতনী ধর্মের এই অনুষ্ঠান সবার, আমরা যারা পাড়া প্রতিবেশী একসাথে বসবাস করি সবার। আমি আমার বন্ধু গোপাল, আমার স্কুল জীবন থেকে একসাথে, ও ভাসানি নাক করতো, আমি ভাসানি নাক করতাম, ও মুজাফর নাক করতো। তো ওরে জিজ্ঞাসা করলাম যে দোস্ত, ছোটবেলায় কি আমরা সবাই মিলে অনুষ্ঠান করতাম না? তো বললে হ্যাঁ, তখন সময়টা ছিল পাকিস্তান, একটা ধর্মীয় রাষ্ট্র ছিল, তখন আমরা সবাই একসাথে থাকতাম। আমার এখনো মনে আছে যে আপনাদের কার্তিক মাসের অমাবস্যা, আপনাদের দীপাবলি, দিওয়ালি, আমরা আমাদের বাড়িতে ওই খুঁটির মধ্যে তেল দিয়ে সলতে দিয়ে আলু সজ্জা করতাম। নজরুল ইসলাম বলেছেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একটি তার নয়নমণি, অন্যটি তার প্রাণ। আমরা সিরাজগঞ্জে অসাম্প্রদায়িক চেতনায় সকল সিরাজগঞ্জবাসী ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় আমরা একসঙ্গে মিলে মিশে থাকতে চাই। এই সিরাজগঞ্জের হিন্দু সম্প্রদায়ের কথা তিনি অনুভব করেছেন, মনে করেছেন এই বিশৃঙ্খল অবস্থার মধ্যে সিরাজগঞ্জে আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা কি অবস্থায় আছে সেটি চিন্তা করে তিনি সেই দেশের বাইরে থেকে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে বারবার কথা বলেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে সিরাজগঞ্জের মাটিতে কোনো বিশৃঙ্খলা তৈরি হবে না, হিন্দু সম্প্রদায়ের কোনো ক্ষতি আমি করতে দেব না। যিনি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, শিশির কাকা আমার বাবাদের দুই ভাই না।